বর্তমানে বিশ্বাস করবেন তো কাকে করবেন, কাউকে বিশ্বাস করার জন্য নয়। বর্তমানে ফলের বাজারে যে পরিমাণ কেমিক্যালস মিশিয়ে বিক্রি করছে, যার কারণে নিজেদের সচেতনতা থেকে আমরা মনে করলাম সাতক্ষীরার থেকে সরাসরি এই আমগুলো, হিমসাগর আমগুলো আমরা অর্ডার করব, যাতে আমরা কোনো কেমিক্যালসের খপ্পরে না পড়ি। সাতক্ষীরায় যার নিজস্ব বাগান আছে তার কাছে কথা বলে আমরা এগুলো অনলাইনে অর্ডার করেছিলাম এবং ওনাকে বলা হয়েছিল যে দেখেন আমরা ফ্যামিলির সদস্য যেহেতু দুজন, আমাদেরকে 20 কেজি আমের মধ্যে 15 কেজি আম এমনই দিবেন যেগুলো অন্তত 5-7 দিন পরে পাকবে, কারণ আমাদের রেখে রেখে তো খেতে হবে। আমগুলোর অবস্থা দেখছেন, মুখের থেকে এখনই পচন শুরু করেছে, মানে 1-2 দিনে আর থাকবে না। কি জঘন্য প্রোডাক্ট দিয়েছে। বিষয়টা এখানেই শেষ না, উনি 20 কেজি আম 2000 টাকা বলেছিল এবং বলেছিল যে যেহেতু ফল বিষয় অনেকে অর্ডার করে দেন নেয় না, আমাদের ক্ষতি হয়ে যায়, আমরা ক্যাশ অন ডেলিভারি দিতে পারবো না, আমাদেরকে টাকাটা আগে পেড করতে হবে। আমরা 2000 টাকা বিকাশ করে দিয়েছিলাম, 20 কেজি আম দেবে। কিন্তু আমগুলো আনার পর আমাদের দেখে মনে হলো যে না, এখানে 20 কেজি আম কখনোই থাকতে পারে না। তখন আমরা মেপে দেখলাম অনলি 13 কেজি আম আছে। তখন তাকে ফোন দেওয়া হলো, উনি বললো আমি 20 কেজি দিয়েছি, আপনার কুরিয়ার সার্ভিসের ওখান থেকে ওনারা বের করে খেয়ে নিয়েছে। এবং পচন আম কেন দেওয়া দিয়েছে তার ব্যাখ্যা উনি দিল যে আমি দিয়েছি ভালোই, পথে যেতে যেতে 2-3 দিন টাইম লেগেছে, পেকে গিয়েছে। তাহলে বলেন এই কথাগুলো কি কোনো যুক্তিকতা আছে? এখন আর কি করার, কিছু আমি এভাবে বাহিরে রেখেছি, কিছু ডিপে রেখেছি এবং কিছু নর্মালে রেখেছি। তো আপনারা যারা অনলাইনে আম নেবেন তারা দেখে শুনে বুঝে নেবেন, আমাদের মতো এভাবে ঠকবাজির পাল্লায় পড়বেন না। আসলে নিলে সশৈলে গিয়ে দেখে নিতে হবে, না হলে বাংলাদেশের কোনো কিছু না খেয়ে মুখে তালা মেরে বসে থাকতে হবে। শুধু এটুকুই বলতে চাই, আল্লাহ ওই ব্যবসায়ীকে হেদায়েত দান করুন।